কোনো কার্যক্রম আছে আমি বলছি যে স্যারের সাথে দিলে কথা বলবো আমি যাবো আমার স্যার অনেক দরকার আপনি যেটা বললেন চিঠি, আপনি এটা তো বিভাগীয় কমিশনের কোথায় চিঠি? না না এই বিও কমিশন মোস্তাক আহমেদ রুহির চিঠি। রুহি দিছে ওইটা আর টিসিপিতে কইতাছে রুহির কি এখন পদ আছে? উনি কি এমপি? এমপি না উনি আরো আগে দিয়েছিল এখন কি এটা কাজ হবে? উনি অফিসে নিছে হইতো না বিও কমিশন লাগবে না নাম দিছে লাগবে সব থেকে কেউই তো না, আপনি যে খালি বাড়ির না খালি মানে স্যারের নাম মধ্যে ডিসি লেখছিল এখন এখানে কাউকে পাইছেন আপনি? স্যারের চাইলাম দেখা করি আর স্যার এখন আপনার স্যার আছে? স্যার পাঠাইছে আমার এলো স্যার আরেকবার স্যারের কাছে অফিসে দেখা করছিলাম আরে আপনাকে প্রশাসনিক আইনের লোক ছাড়া কেন পাঠাবে? এইটা না তো না না, আপনি কেন পাঠাবে এখানে এখানে বলেন? কাউকে পাইছেন আপনি? এই কারণে ভাই না ওনারা আমি বিও কমিশনে আরো 3 মাস আগে দেখা করছিলাম দেখা করলে উনি আপনার বলছে নাম কি? আমার নাম লাকি স্টোর রফিক নারায়ণগঞ্জ আমি আজকে 13টা মাস বিনা অপরাধে বুকটা নারায়ণগঞ্জ 12 নম্বর ওয়ার্ডে মাল নিয়ে গেছি টিসিবির মাল নেওয়ার পরে কাঞ্জলা বলতেছে বেআইনি মাল দিতে আমি দেই নাই টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার আরিফ স্যারে ফোন দিছি 01711 3054 110 শুনেন ওনার কাছে ফোন দিছি উনি বলছে যে কোনো অবস্থাতেই মাননীয় প্রধানমন্ত্রীর বাইরে মাল দেওয়া যাবে না তা আমি ট্রিপুনারে ফোন করে নারায়ণগঞ্জ পুলিশ আর রেপতে মাল বিক্রি করছি 15 জুনে বাংলাদেশে আপনার কথা শুনেন, বাংলাদেশের যে সবকিছু বন্ধ হ্যাঁ। এটা তো আপনি জানেন। আপনি খালি বাসায় কেমনে খালি ঢুকতেন আমি চাইলাম স্যারের জিজ্ঞাসা স্যার গেটে কেউ আছে? না এই এখানে আমার কথা শুনেন, গেটে কি কেউ আছে? আপনি কার অনুমতি নিয়ে আপনি শুনুন গেটে ওনারা আমার চিনে কমিশনে গেছি যারা মাস ধরে ঘুরতেছি আজকে আমি খোলা 13টা মাস ধরে না খাই আমার 4টা বলালে আবার করে মৌসিং বিসিএস পরীক্ষা দিছে বা 4 নম্বর লেগে কোটার লেগে বলা যাইতে পারে নাই পুলার আমি 13টা মাস ধরে কথা বাদ দেন আচ্ছা ভাই, আপনি নিয়ে যান, নিয়ে যান। স্যারের জিজ্ঞাইতাম শুধু এইটুকুই যে স্যার আপনি তো নারায়ণগঞ্জে ডিসিরে বলছিলেন কিন্তু ডিসিরে বলছিলেন ডিসিরে আমি দেখা করতে পারি না স্যার আপনারা কে ছিলেন এখানে? আপনারা কি বলতে ভাই? অনেক মাস আপনারা কি বলতে ভাই সেখানে ভাই? আর সবই ঠিক আছে, এই মুহূর্তে আপনি এখানে আসছেন কেন? এখানে কি মাল আছে টিসিবি? সেখানে উল্টা পাল্টা করছেন, বলে হুমকি দিচ্ছেন। স্যারের সাথে যোগাযোগ করে আসছেন তাহলে কিসের জন্য আসছেন? এটা নিয়ে আসছেন কেন? আপনি সেনাবাহিনীর লোক, সেটা বোঝানোর জন্য? না, আপনি এইটা কেন আনছেন? আপনি ব্যাগ কেন? বঙ্গবাতা কিনছিলাম অনেক আগে এই ব্যাগ এখন আপনি এটা সেনাবাহিনীর নাম বলে আপনি কি এখানে না, না, এটা- ঢুকে আপনি একটা কোনো ধরনের অপকর্ম করতে যাচ্ছেন? আমি টিসিবি ঢাকাতে মাল বেচি আগে টিসিবি ভবনে তিব্বতে আমি আজকে 13 মাস যাবত আমি পথে ঘুরে বেড়াই আমি পথে পাঠরে খেপ মারি আপনারা যে ধরছেন, আপনাদের কি বলেন তো? আপনারা কি দেখছিলেন? আপনি কি ওনারা আমি দেখছিলেন? বলছি সামনে দেখা না করেন আপনি কি আমি এসে দেখছি যে ওনারা ধরে ভিতরে নিয়ে গেছে। এখন কিসের জন্য ভিতরে নিয়েছে এটা বলতে পারবো না। ওনারা বলতেছে যে ওনাদেরকে নাকি হুমকি দিছে 5000 লোক আনবে, লোক আইনা ওনাদেরকে বাড়ি লুটপাট করবে, এই কারণে নাকি ওনারা ধরছে। আমি এই ধরনের কথা কেমন বলবো যে ওনাদের গার্ডে কথা বললাম আমাদের। এই সিকিউরিটি গার্ড কই ভাই? ও কি বলছে? এটা আমি কথা বলছে ভাই ওদের জন্য। না না ভাই এটা হলো রং কথা ভাই আমি একা লোক আমি টিসিবি আমরা বলেছিলাম যে এখানে স্যার কেউ থাকে না, কেউ নাই। হে বলেছে না স্যার এখানে আছে, সে ঢুকবে, সে দেখা করবে। না না আমি বললাম সাল্লাল্লাহু দেখা করে বাইরে লোক নাই, কি করবে? এগুলো সমস্যা। আমরা বলতেছি যে স্যার নাই, এখানে কেউ থাকে না। আমাদের সাথে থাকি, এখানে রাখি। সে আমাদের কথা বিশ্বাস করতেছে না। সেখানে স্যার এখানে মূল ঘটনা হচ্ছে উনি এইখানে আমার যে গার্ড ছিল নতুন বোঝে নাই, হুমকি ধামকি দিয়ে এই গেট খোল, আমি স্যারের সাথে দেখা করবো। তো সে না বুঝা আমরা যারা এখানে বাংলা দেখাশোনা যাইতেছিলাম আসছি, আসার পরে সে বলতেছে স্যারের সাথে দেখা করো, আমি অমুক। আমি বললাম তাহলে আপনি অফিসে যান, অফিসে স্যারের পাইতে পারেন, কারণ এখন তো স্যার বাসায় ফিরে নাই, আর স্যার এখনো বাসায় নাই। আর আপনার যদি না হয় তাহলে আপনি আগামীকালকে অফিসে যান, যেহেতু আমাদের অফিস আছে, সে তো বাসভবনে নাই। তারপরে এই কথা বলার পরে সে বলতেছে ভিতরে যদি থাকে ঝামেলা আছে আপনারা সবাই বেরিয়ে যান, আমি কয়েক জায়গায় ভাঙচুর চালাইছি, আবার আমি ঠেকাইতে পারি, আমি চাইলে আমি কিন্তু আরো লোকজন জড়ো করে এই বাংলো ভেঙে ফেলাবো স্যারের সাথে আমরা যদি দেখা না করান। এখন স্যার তো নেই উপস্থিত এখানে, আপনার অফিসের কাজ আপনি অফিসে যান, তার বাসায় কি? আর সে তো এখন নাই, কইতেছে না আমি কিন্তু সব জানি, আপনারা সবাই বের হয়ে যান।
এই বাংলোতে থাকতে পারবেন না। দেন তারপর হচ্ছে আমরা আর্মি খবর দেই, তারপর আমরা একে আটক করে আর্মিকে খবর দিই, আর্মিরা এখন চলে আসছে। ঠিক আছে। না ওর আসলে ঠিক আছে আমি জানেন 13টা মাস ধরে স্যারের কাছে অফিসে গেছিলাম, স্যারে বলছে যে আপনি অনেক আগে তুমি মনে করো বাবা এই দেশে তো এমনি ওরা তো বাইকে পালা বঙ্গবন্ধু আজকে কিনলে মনে করেন 10 টাকা খরচ বাইক কি কার আরে বাইক এটা বাইক এই বাইক নিয়ে এই গাড়িও নেই, বারবার ঢুকানোর চেষ্টা করছে, এই গাড়িও বাসা ঢুকাতে আসছে, আমি এখানে পাচ্ছি অলরেডি গাড়ি গেট ঢাকা দিয়ে গাড়ি বাসা ঢুকেছে, আমাদের সিসিটিভি ভিডিও আছে। জানা বলছি চলেন